এবং আমার ডাকনাম যেটা বললো সেটা কুবলাই। আমি পর্দার আড়ালে থাকতেই বেশি ভালোবাসি, সেটা মোহনবাগান ক্ষেত্রে হোক আর কি আমার কাজের ক্ষেত্রে হোক। নিজেকে বাইরে আনতে খুব একটা চাই না, লজ্জা পাই সত্যি কথা বলতে। এই কমিটির সম্বন্ধে নতুন করে আমার মনে হয় না বলার কিছু আছে। যেখানে বাবা প্রেসিডেন্ট, দেবাশিসদা সেক্রেটারি, আর যেভাবে এই পুরো কমিটি কাজ করে গেছে এবং ক্লাব সাফল্য পেয়েছে, এটাকে আর ঢাকঢোল পেটানোর মনে হয় দরকার নেই। ঢাকঢোল পেটালে বেশি মনে হয় সেটা আরও লজ্জিত হবে। এর থেকে আর উঁচু কিছু পাওয়া যায় না। এত বছর পরে এই সাফল্য ইতিহাস হয়ে রয়েছে, এটাকে ঢাকঢোল পেটানোর দরকার নেই। সাকসেস সেজ এভরিথিং। আপনারা 2-3 দিন আগে শুনেছেন দিদিমণি অলরেডি যেটা বলেছে যে ক্লাবের কমিটি বা ক্লাব পরিচালনা যারা করছেন তাদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ রিগার্ডস টিমের পারফরমেন্সের। যেই স্পন্সর হোক বা যেই টিম চালাক না কেন, একটা পরিবেশ, সুস্থ পরিবেশ দরকার একটা টিমের মধ্যে, একটা পজিটিভ এনভায়রনমেন্ট দরকার, সব কিছু একটা সুস্থ এনগেজমেন্ট দরকার। তো সেটাই আমরা অ্যাজ আ কমিটি, অ্যাজ আ ক্লাব আমরা দিতে পেরেছি। সেই জন্য দিদিমণিও সেই প্রশংসাটি করেছেন, যেটা অন্য ক্লাবকেও ওনারা করেছেন। কমিটির সম্বন্ধে কিছু বলতে চাই। সেই কমিটি হচ্ছে, আমি শুনি যে কমিটির লোক এখানে চলে গেছে, ওখানে চলে গেছে। একটা কথা আছে না যে ওই এক কাতি কলা, তো একটা যদি পচা কলা থাকে তাহলে অনেকগুলো কলাকে পচিয়ে দেয়। কিন্তু আমাদের ভাগ্য বলুন বা ভগবানের আশীর্বাদ বলুন যে আমাদের পুরো কমিটি পচে যায়নি এবং সেই কমিটি কিন্তু আজকে এই সাকসেস আনতে পেরেছে। তো যে কলা পচে গেছে পচে যাক, কিন্তু আমি একমাত্র সমর্থক আর মেম্বারদেরকে আবেদন করব, ক্লাবের যেটা ভালো হবে, ক্লাবের জন্য যেটা উন্নত হবে, সেই লোকজনকেই চুজ করবেন। কারণ আজকে যে এদিক আছে ওদিক আছে, এদিক আছে চলে যায়, তার মানে তার সাথে নিজের স্বার্থ ফুলফিল হয়নি। সেটা নিজের স্বার্থ ফুলফিল করার চেষ্টা করছে, কেউ ক্লাবকে ভালোবাসছে না। একটা জিনিস আমি বিশ্বাস করি, দেবাশিসদের সাথে আমি লাস্ট 25 বছর ধরে কাজ করছি। মোহনবাগানে খুব রিসেন্টলি কিন্তু আমরা 2005 থেকে আমাদের ব্যবসার জায়গায় কাজ করি। একে অপরের বিশ্বাস, একে অপরের মধ্যে মিলে থাকা। শুধু আমি দেবাশিসদের কথা বলছি না, সবার কথা বলছি যে আমরা, সে একটা কোম্পানি বলুন বা মোহনবাগান বলুন, সেটা একটা ইনস্টিটিউশন, একটা কর্পোরেশন, যৌথভাবে সেইটাকে সবাইকে নিয়ে যেতে হবে। আজকের এই দিনটা আসছে, আমি জানি না সেই দিনটা আসা উচিত ছিল কিনা, যদি না আসতেই ভালো হতো। কিন্তু আমি এখানে দেখেছি যে অনেকে নিজেদের সেলফ ইন্টারেস্টের জন্য এই জায়গাটাকে নিয়েছে। তো যাই হোক, আমার মনে হয় মেম্বারদের উচিত যে যারা, তাদের একটা নিজের বিবেচনা আছে নিশ্চয়, তাদেরও বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, যে লোক বা যে কমিটি বা যারা এই ক্লাবটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারে, আরও সাকসেস মানে, সেটাই তো আমরা চাই। আমরা তো এখানে কেউ নিজের স্বার্থ, কেউ পয়সা কামাতে পারছি, কেউ আমরা সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, যাই করছি, কেউ পর্দার সামনে আছে, কেউ পর্দার পেছনে আছে। তো সেইটা যাতে সাকসেস মোহনবাগানের জন্য হয়, সেটাই আমি সবাইকে নিবেদন করব। আর বাবার আশীর্বাদ আছে আমার ওপরে, তাই আমি পেছন থেকে কাজ করতে পারি, সেটা মোহনবাগান হোক কি আমার ব্যবসার ক্ষেত্রে, আমার রক্তে সবুজ মেরুন। আমার জাহাজের নাম আমি মোহনবাগান দিতে পারিনি, ওখানে সবুজ মেরুন, কিন্তু আমার বার্জের সব কটার নাম 1 থেকে 14 মোহনবাগান। সো সেটা আমি কোনোদিন প্রকাশ করি না, কোনোদিন বলি না, বাট আমার রক্তেও মোহনবাগান আছে।